তো রাজনৈতিক নেতারা মাঠে অনেক কথা বলেন, কর্মীদেরকে উত্তেজিত করতে হয়, কর্মীদেরকে উদ্দীপ্ত করতে হয়, তো একটু হাততালি পাইতে হয়, একটু গরম কথা না বললে তো হাততালি পাওয়া যায় না। ফর দ্যাট রিজন এইগুলো বলেন আর কি। এই বেসিক্যালি ইটস অ্যাবসোলিউটলি পলিটিক্যাল রেটরিক, কথার কথা আর কি। কর্মীদেরকে একটু উত্তেজিত করা, হাততালি পাওয়া, এইগুলোর জন্য বলে। এইগুলো নাথিং মেক সেন্স। সংবিধানের এই রেফারেন্সটা, এই অনুচ্ছেদটা আমি মানি না। একটা দেখেন, একবার প্রথমটাই মানেন নাই। এই যে আপনি স্যারের কর কথা বললেন, স্যারের কর কথা বললেন, স্যারের কয় মানেন নাই। আচ্ছা, স্যারের কথা কি স্যারের কথা আপনি কি আনসার, হ্যাঁ আপনি কি কোশ্চেন করছেন আমাকে? না আপনি মানছেন স্যারের ক চাইল্ডের কোকে আমি কেন মানি না? মানছেন কি এটা বলেন। আপনি ওরা এক বাক্যে প্রশ্ন না তো তাহলে আপনি মানেন না কেন? আমার সংবিধান থাকতে মানেন না কেন? আমার মানবার আগেই হাইকোর্ট এটাকে বাতিল করে দিয়েছে। চাইল্ডের কো, সাতের কো, না সাতের কো এগুলো বাতিল করে না। যে সংবিধান সংস্কার পরিষদ, এই যে সংবিধানের যে পুরো জিনিসটা, কত হাজার শব্দ আছে ঠিক এই মুহূর্তে আমি জানি না, এইখানে 3টি শব্দ, সংবিধান সংস্কার পরিষদ, এই শব্দটি কোথাও আছে কিনা আমি এই কোশ্চেন করে আমি সারলাম। যারা মাহফুজ কি বলতে চান? আমি কিন্তু কোশ্চেনটা আছে কি না এটা বলবেন, আমি কিন্তু ব্যাখ্যা চাচ্ছি না। উনার বক্তব্য উনি রাখুক, কোনো সমস্যা নেই। যারা মাহফুজ এই কথার প্রেক্ষিতে আসলে কি বলার আছে? আপনি শুনেন, সংবিধান তৈরি সংস্কারের প্রশ্ন আসছে কেন? সংবিধানে তো একটা হচ্ছে সংবিধান তৈরি, একটা হচ্ছে সংবিধান সংস্কার, একটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন সংবিধানে আছে, কিন্তু সংবিধান সংস্কার আর সংবিধান তৈরি, এটা তো প্রথম হচ্ছে যে যখন সংবিধান থাকে না তখন কি করতে হয়? সংবিধান তৈরি করতে হয়, যেটা 1972 সালে তৈরি করা হয়েছে। এরপরে যখন একটা দেখা যায় যে সংবিধানটা তৈরি করা হলো, সেটা আপনার দেশের প্রয়োজন মেটাতে পারতেছে না, সেটা আপনার জন্য মানে যেই আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন বা আপনার চাহিদা পূরণ করতে পারতেছে না, সেটা ফ্যাসিবাদ তৈরি করতেছে, তখন সেটা কি করতে হয়? তখন তো আপনি পুরো সংবিধান ফেলে দেবেন না। আর সংবিধান হচ্ছে যে আপনাদের অনেক নেতারা বলছেন, বক্তব্য দিচ্ছেন এই সংবিধান ছড়ে ফেলা দিব, এই করবো সে করবো, আমরা সেটা বলে নাই। তখন কি করতে হয়? তখন এটাকে বেসিক স্ট্রাকচার আমি আপনাকে বলি, চেষ্টা করি। আপনি বলবেন, আমি একটু যোগ করে রাখি। ব্রিটেনে তো আসলে কোনো সংবিধান নেই, তাহলে তাদের কেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে না? যেমন আপনি বলছেন যেখানে নাই সেখানে তো এটা তখন তাদের কাস্টমস আছে, তাদের বিভিন্ন বিধি আছে, সেগুলো অনুযায়ী তারা চলে। কিন্তু আমাদের তো আছে, আপনি তখন রেফারেন্স ইউজ করেন। আপনি তো বলেন যে এখন হচ্ছে যে এই যে 142-এ সংবিধান সংশোধন সংস্কার নাই, অতএব সেটা হচ্ছে যে করা যাবে না, এরকম কথাবার্তা বলেন না। কারণ হচ্ছে যে আপনি এখন সংবিধানকে অজুহাত হিসেবে তৈরি করেন। আবার যেখানে আপনার হচ্ছে স্বার্থ হয়, বিঘ্নিত হয়, সেখানে হচ্ছে যে আপনি হচ্ছে যে আবার হচ্ছে যে সংবিধান মানেন না, সেখানে আপনার মতো করে আপনি সংবিধান আপনার মতো করে করেন। আমরা তো ঝগড়া করছি না, আমরা দুইজন ভালো আলোচক, আমরা আলোচনা করি। আপনি আমাকে বলেন তো, বিএনপি এই পর্যন্ত একটা রেফারেন্স বলেছে যে সংবিধানের এই রেফারেন্সটা, এই অনুচ্ছেদটা আমি মানি না? একটা দেখেন, একবার প্রথমটাই মানেন নাই। এই যে আপনি স্যারের কর কথা বললেন, স্যারের কর কথা বললেন, স্যারের কয় মানেন নাই। আচ্ছা, স্যারের কথা কি স্যারের কথা আপনি কি আনসার, হ্যাঁ আপনি কি কোশ্চেন করছেন আমাকে? না আপনি মানছেন স্যারের ক, চাইল্ডের কোকে আমি কেন মানি না? মানছেন কি এটা বলেন। আপনি ওরা এক বাক্যে প্রশ্ন না তো তাহলে আপনি মানেন না কেন? আমার মানবার আগেই মানেন না কেন? আমার মানবার আগেই হাইকোর্ট এটাকে বাতিল করে দিয়েছে। চাইল্ডের কো, সাতের কো, সাতের কো, এগুলো বাতিল করে না, এগুলো বাতিল করে না। আপনি দেখেন রায়ের মধ্যে এগুলো দিছে, আপনাকে কোর্টে কাছে দিছে, সংসদের কাছে দিছে, সংসদের কাছে দিছে, সংসদ আপনার সিদ্ধান্ত নেন না। আপনি প্রথম দিন থেকে মানেন না এগুলা কেন? আমি সরকার গঠন করে আপনি মানেন। আমি তো বলি যে আমি সংবিধান এই অনুযায়ী চলতে পারতেছি না। আমি বলছি যে আমি সংবিধান এই অনুযায়ী চলতে পারতেছি না, সংস্কার দরকার। আপনি বলেন না আমি সংস্কার মানে আমি সংবিধান অনুযায়ী চলবো, তো সেই সংবিধানে তো আপনি আপনার সাথে মানেন না। বিরোধী দলীয় জামায়াতে আমির বলেছেন যদি গণভোট ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। যে বারংবার হুঁশিয়ারিগুলো দিচ্ছে, সরকার গঠনের 5 মাসের মধ্যে নতুন বিপ্লব, নতুন অভ্যুত্থান এবং সরকার প্রধানকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি আমরা শুনেছি। এটা কি কেবলমাত্র মাঠের রাজনীতি নাকি বাস্তবে এটার কোনো যৌক্তিকতা রয়েছে? এখন শুনুন, আপনি আমাকে বলবেন যে আমি উত্তেজিত হচ্ছি না কেন এই বক্তৃতাগুলো শুনে। আমার উত্তেজিত হওয়ার কোন কারণ নাই। কেন? আপনি মনে করবে এটা দেখুন যে হাসানুল হক ইনু যখন তথ্যমন্ত্রী
তখন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বক্তৃতা করলেন কুষ্টিয়াতে, যে আমরা যদি আপনার সাথে না থাকতাম তাহলে ফে করে রাস্তায় ঘুরতেন। তো আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতারা, সিনিয়র নেতারা বললেন যে ইনুর 1 পয়সা 2 পয়সার ইনু, সেও কিনা বলে আমরা রাস্তায় ফে ঘুরে ঘুরতাম, আমাদের 2/3 না, আমাদের 3/4 মেজরিটি আছে। মানে কি কারণে এই উদাহরণটা তো আসছে? আমি আপনাকে বলছি, তো রাজনৈতিক নেতারা মাঠে অনেক কথা বলেন, কর্মীদেরকে উত্তেজিত করতে হয়, কর্মীদেরকে উদ্দীপ্ত করতে হয়, তো একটু হাততালি পাইতে হয়, একটু গরম কথা না বললে তো হাততালি পাওয়া যায় না। ফর দ্যাট রিজন এইগুলো বলেন আর কি। এই বেসিক্যালি ইটস এ অ্যাবসোলিউটলি পলিটিক্যাল রেটরিক, কথার কথা আর কি। কর্মীদেরকে একটু উত্তেজিত করা, হাততালি পাওয়া, এইগুলোর জন্য বলে। এইগুলো নাথিং মেক সেন্স।